إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن الله ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام সকলে আমরা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুন্সিরচর ডানকাসার তাহফিজুল কোরআন আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের নেহায়াত কাবিল ইহতিরাম আজকের সবার মধ্যমণি সভাপতি পীর কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি
সফিরউদ্দিন কাশেমি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আজকের এই মাহফিলে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা যুবক ভাইরা, মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচা ছোট ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় ও সম্মানিত মা ও বোনেরা, প্রথমেই আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করব যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই জালিসুর রহমানে বেহেশতের বাগানে রহমতি সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দিয়েছেন। পাশাপাশি আল্লাহ পাক আপনি আমাকে দ্বীনি কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য ভক্তি ভরে সমসুরে উচ্চ আওয়াজে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ কিন্তু হয় নাই, কি কোন? আপনারা সবাই তো খেয়ে আসছেন, ভাত খান নাই? না খাইলে আওয়াজ কম হয়, খাইলে তো একটু শক্তি হওয়ার কথা, ঠিক কিনা? আবারও বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা মাঝে মাঝে আওয়াজ দিবেন। আওয়াজ যদি না দেন তাহলে কিন্তু যারা ওয়াজ করবে এরা কিন্তু মজা পাবে না। আপনাদের ভালোই লাগতেছে নাকি খারাপ লাগতেছে, কি কোন? একটা আওয়াজ দিবেন। আবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই গুরুস্থান মুন্সিরচর টানকাসার এলাকার আজকের এই গুরুস্থান, ঠিক কিনা? গুরুস্থানের জমি পাশে অনেক কবরবাসী মাটির নিচে শুয়ে আছে, ঠিক কিনা? আজকের এই জায়গা আল্লাহ পাকের দরবারে জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতের বাগানে বিচরণ করো তখন তোমরা সেই জান্নাতের বাগান থেকে উপকৃত হও। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কি আবার জান্নাতের বাগান আছে? রাসূল গো, দুনিয়াতে জান্নাতের বাগান কি? এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মাসাজিদুহা, পৃথিবীর সমস্ত মসজিদগুলো আল্লাহ পাকের জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। মসজিদগুলো হচ্ছে কি? জান্নাতের বাগান। এখন আপনি আমার চিন্তা করার দরকার, আপনি আমার সঙ্গে মসজিদের কোনো সম্পর্ক আছে না নাই? আছে? কম লোকের না বেশি লোকের? মসজিদের সঙ্গে যাতায়াত, পাঁচ ওয়াক্ত নামাজের যাতায়াত কম লোকের না বেশি লোকের? কম লোকের, ঠিক না? একটা এলাকাতে যদি 500 পুরুষ থাকে, মসজিদে যায় দেখবেন 10 জন 20 জন মুসল্লি কি করে নামাজ পড়ে। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর যেই জমিনে, দুনিয়ার যেই জায়গাতে আল্লাহ পাকের জিকির হয়, কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর হাবিব বলেন ওই জায়গাটাও জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম জিকিরের মজলিস, মসজিদগুলো বেহেশতের বাগান। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বলে দেন সেই জান্নাতের বাগানের ফল কি? বাগানের ভিতরে বিভিন্ন ফল থাকে, ফল ছাড়া কোনো বাগান আছে কি গণ? হ্যাঁ, এই বাগানের কি দাম যদি ফল না থাকে, ফুল না থাকে? বাগানের সৌন্দর্য তো ফল ফুল, ঠিক কিনা? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাতের বাগানের ফল কি? আল্লাহর হাবিব বলেন, সাহাবারা রে, এই দুনিয়ার জান্নাতের বাগানের ফল হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহু আকবার।
এগুলো হচ্ছে কি জান্নাতের বাগানের ফল। আল্লাহ তাআলা আমাদেরকে এমন নবী দান করেছেন, আমাদের নবী হচ্ছেন বিশ্ব নবী, মহামানব, আল্লাহ পাকের পরে দিয়ে যার সম্মান ইজ্জত, এমন একটা দামি নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবারও উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বাজার? আখেরি নবী পয়গম্বর মুহাম্মদের উম্মত হতে পেরে আপনারা খুশি না বাজার? আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বাজার? ভালো লাগতেছে? আজ খারাপ লাগতেছে শয়তানের। কার? ইবলিস শয়তানের খালি শরীরের মধ্যে খালি আগুন জ্বলতেছে। এই কোরআন হাদিসের কথা শুনে যদি একজন মানুষ আমলদার হয়ে যায় তাহলে তো শয়তানের চেষ্টা ব্যর্থ হবে, ঠিক না? শয়তান খালি বলতেছে রাস্তা দিয়ে ঘুর, অনেক মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে কিনা, এদেরকে কিন্তু শয়তান পেছন থেকে টাইনা ধরে আছে। আল্লাহ তাআলা যে বান্দার প্রতি রহমতের দৃষ্টিতে তাকিয়েছেন, সেই বান্দাই আজকে এই রহমতের সামিয়ানার নিচে বসতে পেরেছে, বলেন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে বৃদ্ধি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় আল্লাহ এবং তার নিষ্পাপ ফেরেশতাগণ, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা, কে? আল্লাহ এবং তার ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, আপনি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠ করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর দাম আছে না নাই? আমি পুরা কপাল মুসলমান, সারা দিন যাই, একবারও নবীর উপরে দরুদ পড়ার সৌভাগ্য হয় না, ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এবং নিষ্পাপ ফেরেশতার জাতিরা আমার নবীর উপরে দরুদ পড়ে, বলেন সুবহানাল্লাহ। নবীর শানে, নবীর কাছে দরুদ পাঠাই, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ঈমানদারেরা, হে ঈমানদার বান্দারা, তোমরাও আমার নবীর উপরে দরুদ এবং সালাম প্রেরণ করো, বলেন সুবহানাল্লাহ। নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? কার কার দরকার আছে? হাত তুলে দেখান। নারে তাকবীর, আওয়াজ হয় না? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মহা মানব সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানব জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে সবচেয়ে সম্মানিত করেছেন, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে নবী গো, পৃথিবীর ভিতরে যত মানুষ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চরিত্রকে সমুন্নত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার নবীর চেয়ে বড় চরিত্রবান, উত্তম চরিত্রবান পৃথিবীতে আর কোনো মানুষ নাই। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা যে হতে পেরেছি, আমরা কি সেই নবীর কাজ করি? অনেক মানুষই শুধু নামে মাত্র নবীর উম্মত, কাজের বেলায় কি ঠনার ঠন, ঠিক না? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? কোনটা ভাই? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে হইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? কোনটা হওয়া দরকার ভাই? নামে মুসলমান হবেন না কামে মুসলমান হবেন? কি কোন আওয়াজ দেন, কোনটা কোনটা হবেন? কামে মুসলমান হইতে হবে। নামে মুসলমানের কোনো দাম আল্লাহর কাছে নাই। সাহাবায়ে কেরাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত থেকে তারা এই পৃথিবীতেই জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সার্টিফিকেট তারা দুনিয়াতে পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কোন এই নাম কে শুনেন নাই? শুনেন নাই? মদিনার মসজিদে দৈনিক 5 বার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুনে বেদিনরা, কাফেরেরা তারা হাসতো। বেদিনরা, কাফেররা বলতো মুহাম্মদ কি মূর্খের দলগুলো একত্রিত করেছে, কি আবার আজান দেয়, মানুষকে নামাজের দিকে ডাকে, বলে ভালো শোনা যায় না, শুদ্ধ হয় না। হযরতে বেলাল আজান দিলে কাফেরেরা এরকম হাসাহাসি করত। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মুয়াজ্জিন পরিবর্তন করা হোক। আজকে সমাজের ভিতরে যদি কোনো মুয়াজ্জিনের আজান যদি সুন্দর না শোনা যায়, যদি কণ্ঠস্বর ভালো না হয়, বিশেষ করে শহরগুলোতে, বলে মুয়াজ্জিন পরিবর্তন করো। কি করো? এই মুয়াজ্জিনের সুর ভালো লাগে না, আজান শুনতে মজা লাগে না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের মুয়াজ্জিন পরিবর্তন করা হোক, বেলালের পরিবর্তে সুমধুর কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক। পরামর্শ ক্রমে হযরতে বেলালকে বাদ দিয়ে আরেকজন মুয়াজ্জিন সুমধুর কণ্ঠে মসজিদে আযান দিল। কি মধুর কণ্ঠ! বলতেছিল, হাইয়া আলাস সালাহ। বলেন আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার। মসজিদে নববীতে মধুর সুরে আযান হইল। আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইলকে আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন মসজিদে নববীতে আযান হইল না গো রাসূল? গুফতে হাতে বাজাজে ভাঙ্গে বেলাল, গুফতে হাতে বাজাজে ভাঙ্গে বেলাল,
খুশুদে বর আরশে আলা জুল জালাল গুফতে হাতিফ বরদারে খায়রুল ওয়ারা যে সবব বে বাঙ্গে শুধু খানা খুদা গুফতা জায়েম রোজে শুধু বাসুর জোর শুধু মুসল্লি রাহাত শয়তান ফোর হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে কেন মসজিদে আযান হয় নাই গো আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আল্লাহর হাবিব বলেন গুফতা জায়েম রোজে শুধু বাসুর জোর শুধু মুসল্লি রাহাত শয়তান ফোর আল্লাহর হাবিব বলেন জিবরাইল রে তুমি কি বলো বলে ইতিপূর্বে যে আযান হয়েছে এই আযান শুনে তো মক্কার কাফেররা হাসতো কিন্তু আজকের আযানে শয়তান ভেগে গেছে মুসলমানদের হৃদয়ে মুসলমানদের দিলের মধ্যে আনন্দের জোয়ার বইতেছে গুফতে হাতিফ বাজাজে বাঙ্গে বেলাল খুশুদে বর আরশে আলা জুল জালাল জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আজকের আযানে মানুষের দিল ঠান্ডা হয়েছে ঠিক আজকের আযানে মানুষের কান ঠান্ডা হয়েছে মানুষের ভালো লাগছে ইয়া রাসূলুল্লাহ আজকের আযানে মানুষের দিল পাগল হয়েছে মাতোয়ারা হয়েছে ইতিপূর্বে যত আযান হয়েছে বলে হযরতে বেলালের আযানে আমার আল্লাহ তাআলার কুদরতি দিল ঠান্ডা হয়ে যেত বলেন সুবহানাল্লাহ বলে আজকে আযান তো আল্লাহর আরশে আজিমে উঠে নাই আজকের আযান আল্লাহ রাব্বুল আলামিনের দিলে ভালো লাগে নাই বলে হযরতে বেলাল যে আযান দিত এই আযান আবার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে শুনতেন বলেন সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি এটা আমাদের জন্য খুশনসিব ঠিক কি না আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এটা আমাদের জন্য খুশনসিব এইজন্য আমরা যে আখেরি নবীর উম্মত এইজন্য আমরা গনিমত মনে করব এবং নবীজির প্রত্যেকটা সুন্নতের উপর আমল করব আল্লাহ রাসূলের রঙে আল্লাহর রঙে আমরা রঙিন হয়ে যাব পৃথিবীর কোন কাফের মুরতাদ ইহুদি খ্রিস্টান বিজাতিদের কৃষ্টি কালচার আমাদের সমাজে থাকবে না আমাদের পরিবারে থাকবে না ইহুদিদের কোন কৃষ্টি কালচার আমাদের ভিতরে থাকবে না যে ইহুদিরা আজকে বলে ফিলিস্তিনে গাজার ভিতরে মুসলমানদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করতেছে ইহুদিরা হচ্ছে মুসলমানদের চিরশত্রু এইজন্য ভাই দোস্ত বুজুর্গ আমরা দোয়া করব কমপক্ষে তো দোয়াটা করতে পারবো আল্লাহ তাআলা যেন সেই ইহুদিদেরকে যেন আল্লাহ তাআলা নির্মূলভাবে শেষ করে দেয় ইহুদিদের শক্তিকে যেন আল্লাহ তাআলা শেষ করে দেয় বলেন আমিন আল্লাহ তাআলা মুসলমানদের কালিমা যেন ফিলিস্তিনের সেই জমিনে মসজিদে আকসায় যেন কালিমার পতাকা উড্ডীন করার তৌফিক দান করে বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু